আফসোস করে বলতেছি, আমরা একজন অযোগ্য ধর্ম উপদেষ্টা পেয়েছি। বাড়াবাড়ি, এটা কি হালুয়া রুটি? কোন ফেকার কিতাবে, কোন হাদিসের কিতাবে হালুয়া বানো, রুটি বানো, গোস্ত পরোটা খাও এরকম কোন বর্ণনা নাই। যদি উনি যোগ্যই হতো, উনি কিভাবে যোগ্য হয় আমি এই জিনিসটাই বুঝি। উনি এই যোগ্যতা নিয়ে ধর্ম উপদেষ্টা হয়তো উনি শবে বরাতের হালুয়া রুটি খুঁজতেছে ফিকার কিতাবের মধ্যে, উনি শবে বরাতের হালুয়া রুটি খুঁজতেছে হাদিসের মধ্যে। আফসোস ধর্ম উপদেষ্টার জন্য। এই জ্ঞান নিয়ে আপনি ধর্ম উপদেষ্টা হয়েছেন, এই জ্ঞান নিয়ে আপনি ধর্ম উপদেষ্টা হয়েছেন যে আপনি হালুয়া রুটি খুঁজেন ফিকার কিতাবের মধ্যে। তো এখন আপনি বলেন, এই যে রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসে আমরা যে বুট মুড়ি খাই, এই বুট মুড়িটা আপনি কোন ফিকার মধ্যে খুঁজবেন, কোন হাদিসের মধ্যে পাইছেন আপনি বলেন। দুদিন পর তো আপনি আবার বলবেন যে আমি ফিকার মধ্যে কোনো বুট মুড়ি পাই নাই, কোনো হাদিসের মধ্যে আমি বুট মুড়ি পাই নাই, বুট মুড়ি খাওয়া এটা বাড়াবাড়ি। আপনি তো অবশ্যই বলবেন। আসেন এবার রমজানের পরে আসবে ঈদ, সবাই সেমাই খাইব, মনে করেন ওইখানেও হালুয়া রুটি খাইব, তো আপনি তখনও বলবেন যে ঈদের মধ্যে যে হালুয়া রুটি খায়, এর পরবর্তীতে সেমাই খায়, এটা তো আমি কোনো ফিকার কিতাবের মধ্যে পাইলাম না, কোনো হাদিসের কিতাবের মধ্যে পাইলাম না। তখনও তো আপনি বললেন এটাও তো বাড়াবাড়ি। তো আপনি কোন জ্ঞান নিয়ে, কোন যোগ্যতা নিয়ে আপনি ধর্ম উপদেষ্টা হইলেন? এখন আমি আসলে আপনাদের বিষয়ে কিছু ওইভাবে বলতে পারবো না, কারণ আমরা স্বাধীন হওয়ার পরও পরাধীন। আমি কিছুদিন আগেও এক বাইরে এক মুফতি সাহেব, মানে সে ব্যক্তিগত সে মুফতি না, কিন্তু সে মুফতিদের মতো ফতুয়া দেয়। তো আমি তার মুফতি বলছি, এটা নাকি কটুক্তি হয়ে গেছে, যার কারণে নাকি মানে আমার উপর অনেকেই সেতা। তো যাই হোক, আমি আপনাদেরকে সুন্দর ভাষায় বলতেছি যে আপনি একজন ধর্ম উপদেষ্টা, একটু জ্ঞান রাখিন আপনার মাথার মধ্যে। কি 101 নাম্বার 501 নাম্বার রুম থেকে কি আপনারা কি ঘুরে আসলেন নাকি? কি 501 নাম্বার রুমের সাথে কি আপনাদেরকে সবাই যোগাযোগ নাকি? গরুর বিচি খাই ফতুয়া দেন নাকি আপনারা? গরুর অন্ডকোষ খাই আপনারা কি ফতুয়া দেন কি? আমি এটা তো বুঝতেছি না। আপনি হালুয়া রুটি খুঁজতেছেন ফিকার কিতাবের মধ্যে। এক হুজুর তো বলেই দিল, আপনি হালুয়া রুটি ফিকার কিতাবে না খুঁজে আপনি ফাতিলের মধ্যে খুঁজেন, কারণ হালুয়া রুটি ফিকার কিতাবের মধ্যে থাকে না, হালুয়া রুটি থাকে ফাতিলের মধ্যে। হালুয়া রুটি ফিকার কিতাবের মধ্যে খুঁজেন আপনি। কি হালুয়া রুটি খাইলে কি গোসল ফরজ হয়ে যায়? আপনি এটা ফিকার কিতাবের মধ্যে খুঁজতেছেন। এই জ্ঞান নিয়ে আপনি ধর্ম উপদেষ্টা হয়ে গেলেন। আফসোস। এই যে আপনি হিন্দুদের এই পূজা উদ্বোধন করতে গেলেন, আপনি একজন ধর্ম উপদেষ্টা, ওইখানে আপনি বললেন কি আমি ধর্ম অন্ধ না। আহা, ধর্ম উপদেষ্টা আপনি, কি জ্ঞান আপনার মধ্যে? আমি এই জিনিসটা বুঝলাম না। আপনি বলতেছেন আমি ধর্ম অন্ধ না। অবশ্যই আমরা ধর্ম অন্ধ, আমাদের ধর্ম যেটা আছে আমরা এটা চোখ বন্ধ করে মানবো। কেন আমরা ধর্ম অন্ধ হব না? আপনি তাদের পূজা উদ্বোধন করতে গেছেন যেখানে আল্লাহর সাথে শিরক করতেছে, আল্লাহর সাথে শিরক করব, আপনি ওইটাতে উদ্বোধন করতেছেন। এর পরবর্তীতে তাদের এই রুমাইল আপনি গলায় দিয়ে ঘুরতেছেন, যেখানে তাদের রুমাইলের মধ্যে তাদের প্রতিমার ছবি দেওয়া, তাদের মূর্তির ছবি দেওয়া। তো এটা আপনি কোন হাদিসের কিতাবের মধ্যে পাইছেন উপদেশটা? কোন হাদিসের কিতাবের মধ্যে আপনি পাইলেন যে হিন্দুদের ধর্মে যাই তাদের পূজা উদ্বোধন করবো? আমি মুসলমান হই, আমি হিন্দুদের ধর্মে যাই পূজা উদ্বোধন করব, এর পরবর্তীতে তাদের রুমাইল গলায় দিয়ে আমি ঘুরবো, ওই গলার রুমাইলের মধ্যে আবার মূর্তির ছবি থাকবো। এটা আপনি কোন ফিকার কিতাবে আপনি পাইছেন? কোন হাদিসের কিতাবে পাইছেন আপনি? বলেন কোন হাদিসের কিতাবে এটা পাইছেন গলার মধ্যে আমি গলার মধ্যে এই মূর্তি ছবি নিয়ে ঘুরবো? এটা কোন ফিকার কিতাবে আপনি পাইছেন? পরবর্তীতে আপনি মানতেছেন? বলেন। আপনারা যে আপনার ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, ওইখানে আপনারা বড় বড় খাসি জবাই দিবেন, গরু জবাই দিবেন, এর পরবর্তীতে আপনারা মানুষটা বিরিয়ানি করে খাওয়াবেন। এটা কোন ফিকার কিতাবের মধ্যে পাইছেন যে বিয়ে দিলে এগুলো করা লাগবে? কোন ফিকার কিতাবের মধ্যে আপনারা পাইছেন? বলেন কোন হাদিসের মধ্যে পাইছেন এগুলা? এখন তো কিছুদিন পর আপনি বলবেন যে ভাত খাওয়া এটাও বেদাত। ভাত খাওয়া বেদাত, রাসূলের যুগে এইভাবে কেউ ভাত খাইতো না, আপনি এটা বলতে পারেন, বলতেই পারেন কবে এটা আমি হাদিসের মধ্যে পাই নাই, ফিকার মধ্যে পাই নাই। কারণ আমরা এমন এক কি বলবো, আমি আপনাদেরকে কিছু বললে আসলে সমস্যা, এমন একজন ভালো মানুষকে আমরা ধর্ম উপদেষ্টা বানাইছি যিনি ফিকার কিতাবের মধ্যে হালুয়া রুটি খুঁজে। আফসোস উপদেষ্টা সাহেব, আফসোস, এখনো ঠিক জায়গায় ঠিক জিনিস খুঁজেন, যেখানে যেটা পাইবেন ওইখানে ওইটা খুঁজেন।
আপনি হালুয়া রুটি খুঁজতেছেন ফিগার কিতাবের মধ্যে, তো গরুর অন্ডকোষ কি আপনি কি মাথার মধ্যে খুঁজবেন নাকি? বোকা ছেলে।